প্রভু তুমি না বলেছো মানুষ আর পাথর আমার খাদ্য, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর আমার খাদ্য, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত। প্রভু গো আমি ছুটতে পারি না, ফেরেশতারা আমার নাখালে ধরে রেখেছে, একটু কও না আমার রশিটা ছেড়ে দিতে। এমন ভাবে টানা হেসরা শুরু করে দিবে। আল্লাহ নবী বলেন ওই সময় ফেরেশতাদের হাত থেকে জাহান্নামের রশিটা ছুটে যাবে। এমন একটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে সকল কিছু অন্ধকার হয়ে যাবে। আরে তো ফেরেশতারা ধরে রাখার পরেও বারবার আবার চেষ্টা করে জাহান্নামের রশিটাকে ধরার জন্য। জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটে গেছে, মানুষকে দাওয়া করতেছে খাওয়ার জন্য, ধরতে পারবে না। ওই সময় সকল নবীরা বলতে থাকবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কোনো উম্মত লাগবে না। ওই সময় ওলি গাউস কুতুবরা বলবে প্রভু গো আমাকে বাঁচাও, আমার কোনো মুরিদ লাগবে না। ওই সময় রাজার বাগি, কুতুব বাগি, দেওয়ান বাগি, 8 রশি 11 রশি, উপরের ভান্ডার নিচের ভান্ডার মাইজের ভান্ডার, ভণ্ডরা বলবে প্রভু গো আমি কোনো ফিল ছিলাম না, এই দুনিয়াটা খাওয়ার জন্য আমি একটা ভাব ধরছিলাম। যেরকম ঠিক না, দুনিয়াটা খাওয়ার জন্য একটা ভাব ধরছিলাম, কারণ এর চাইতে তো আর সহজ কোনো পথ নাই। খাওয়ার সহজ কোনো পথ আছে? আর আমরাও তো মনে করি যে হিসাবে ফেট মোড়াই বেড়াই বড় ফির, বিষয়টা সব ফির না, কিছু হক্কানি ফির আপনি দেখতে হবে। হক্কানি ফির খেয়ে এখন তো দেওয়ান বাগি তার মুরিদ যারা, তারা দৈরে দৈরে নেই কয় নবী দেখায়, রাসূল দেখায়, আল্লাহ দেখায়। দেওয়ান বাগি বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে আল্লাহ দেখছি। নবীজি কি তার দৈরে দৈরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি আল্লাহ দেখাইছে কোনোদিন? নবীজিকে কোনো সাহাবীকে আল্লাহর নিয়ে দেখাইছে? তাহলে দেওয়ান বাকি কেমনে দেখা? আসলে এগুলা ভণ্ডামি, ভণ্ডামি, এদের কাছে আমরা যাব না, ঠিক আছে? ওই দিন শুধু নাফসি নাফসি করবে, নিজের জান কেমনে বাঁচাবে এটা করবে। আর ভণ্ড যারা, তারা তো দেখা যায় কিছু কিছু মানুষ মুরিদ হয় আর কয় বাবার লেজো ধরছি, জান্নাত না গিয়ে আর ছাড়ছি। আর বাবাও কয় তোমরা আপেল আঙ্গুর কমলা আপেল হাতি বইস গরু ছাগল নিয়ে আইবা, আমরা খাওয়াইবা, হাসন নসর জান্নাত জাহান্নাম যা আছে আমরা চালাই নিব। জোরে কর নাউজুবিল্লাহ। খাইতে খাইতে পেটটা এমন গ্রামের মতো করে, মনে কোন দিন যেন ব্রাস্ট হয়ে যায়, ঠিক কিনা? খুব সাবধান, মুরিদ হক দেখে শুনে তারপরে হক্কানি আলেমের কাছে যান, হক্কানি বুজুর্গ পীর মাশায়েখ যারা আছে তাদের কাছে যাবেন, কোনো বন্ডর কাছে যাবেন না। বন্ডরাও করে কি, পীর সাহেবরে কয় তুই তো আমার কাছে মুরিদ হইছস, তোরে তো আমি জান্নাতে নিয়ে যাইতে পারবো সুপারিশ কইরা, তোর বউরে তো আমি চিনি না, তুই মুরিদ, তোর বউ তো আমার মুরিদ, হেরে তো আমি চিনি না, তোর বউরে কো আমার সামনে আইছে। কেমন দেখেন তাল বাহানা। আর মহিলারাও এমন জিনিস, জামাইয়ের খাওয়া বছর একদিন তেল দেয় না, পীরের মাথাতে তেল দেয়। জোরে কোন ঠিক কিনা? এমনি কয় আমি তোরে চিনি, তোর বউরে তো চিনি না, তোর বউরে কয় তো আমার সামনে একদম চেহারাটা দেখে রাখে, আমি যদি চেহারা না চিনি ওই হাসরের ময়দানে আমি কেমনে তোর বউয়ের জন্য সুপারিশ করব? জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম এক ফির নামাজ পড়তেছে হঠাৎ করে একদিন এরকম আরেক মুসল্লি তার মুরিদ হুজুর নামাজের মধ্যে হিস করলেন গেল লেগে, পরে আরে আমি নামাজ পড়তেছি এমনি দেখি কাবা ঘরের ভিতরে কুত্তা ঢুকে যাইতেছে, এই জন্য এইখান থেকে আমি তাড়াইছি কুত্তা। কেমন ফির হয়েছে দেখেন। আর বাড়ি গিয়া যখন খুঁজছে তার বিবি সাহেবের কাছে, বিবি সাহেবা এমনি ফির দেখতে পারে না, বুঝছে সে যে ভণ্ড। ঠিক আছে আমার বাড়ি তোমার পীর সাহেবরে দাওয়াত করো। পীর সাহেবরে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দেওয়ার পরে
ভাতের ভিতরে সবাইরে যে ডিম দিছে, ডিম সবাইরে দিছে ভাতের উপরে, আর ফিস সাহেবের ডিম নিয়ে ঢুকাই দিছে ভাতের ভিতরে। সবাই খাওয়া শুরু করে দিছে, ফিস সাহেব তো খায় না। হুজুর খান না? পর্দার আড়াল থেকে বিবি সাহেব হুজুরে করোনা গেলে খাইতো, পার আমার তো সবাইরে দিছে, আমার তো তরকারি দিছে না। এমনি বিবি সাহেব তোমার ফির এখানে দাঁড়ায়া কাবা শরীফ কুত্তা ঢুকে দিয়ে খেলা, আর ভাতের ভিতরে ডিম দিছি দেখে না, জোরে কোন ঠিক না? এসব ভণ্ডর কাছে যাওয়া যাবে না। এসব ভণ্ড আল্লাহর রাসূলের জমানায় ছিল। কেমনে ছিল? এক একটা মূর্তির পিছনে এক একটা শয়তান দাঁড়ায় থাকতো, আর যখন মাছ ভাত ডিম দুধ দেওয়া হইতো, এক একটা মূর্তির ভিতর থেকে এই শয়তানগুলা আওয়াজ দিত, হে কুরাইশবাসীরা, আরববাসীরা, মুহাম্মদ আবির্ভাব হয়েছে তোমাদের বাপ দাদার ধর্মটাকে ধ্বংস করার জন্য, অতএব মুহাম্মাদের কথা তোমরা কেউ শুনবা না। আর একটা মূর্তির ভিতর থেকে যদি এমন একটা আওয়াজ আসে, মানুষ কি ঠিক থাকতে পারে? হেরা কয় আসলেই আল্লাহ ভগবান হয়ে গেছে এই মূর্তি, হেরা পূজা করা শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন ওলি দুই প্রকার। ওলি কয় প্রকার? একটা আল্লাহর ওলি আর একটা শয়তানের ওলি। একটা আল্লাহর ওলি আর একটা শয়তানের ওলি। ওই সিলসিলা আমাদের যুগেও আসছে। এই যে অসরা দশরা পূজা হয় না, মূর্তি খাড়া করায় তো অনেক কিছু খাওয়ানোর লেগে দেয়। দশরা 10টা হাত মাছ বা দুধ নিয়ে দেয়, মাছি খায়। মাছি খাওয়ার সময় চুরি করে খায় না। এটার মানে হইল ক্ষমতা থাকলে আটকাও। আওয়াজ দেয় কি না? আওয়াজ দেয়। কোন মূর্তি আটকাইতে পারে? তাহলে ক্ষমতা থাকলে তার নিজের খাওয়ান আরেকজনে খায়, ফিরাইতে পারে না। আমাদের যুগেও দেখা যায় বন্ডরা এরকম যখন কুফরি কালাম করে, তখন শয়তান তার উপরে আইসা বর করে। আর একজন যখন আসে আইসা কয় বাবা বাবা কর, সাথে সাথে সে কয় হাক মাওলা। এমনি কয় তোর ফিডের মধ্যে একটা তিল আছে। ও বাবা, কাফরের নিচের জিনিস তুমি কেমনে জানো? মনে করে বেটার ভিতরে মাল আছে সত্যিকারে, কিন্তু সে কোরআন হাদিসের দাঁড়াদারিরা কুফরি কালাম করে। যখন শয়তান তার কাছে আয়, শয়তানে কয় তুই কইয়া দে, তুই সকালবেলা হ্যাঁ বেগুন দিয়ে খাই আইছি, আমি তারে দেখছি, হ্যাঁ আমারে দেখছে না, তুই কইয়া দে, তুই কইয়া দিলেই তোর কেরামতি জাহির হয়ে যাইবে, তোর মুরিদ হয়ে যাইবে। আর তোর মুরিদ হওয়াই মানে আমি শয়তানের মুরিদ হওয়া। এটা হলো শয়তানের মুরিদ। তাহলে আমরা দেখে শুনে হক্কানি পীর মাশায়েখ যারা আছে তাদের কাছে যাব ইনশাআল্লাহ। তো হাশরের ময়দানে যখন সব নবীরা দাঁড়ায় থাকবে, কেউ কথা বলবে না, পীর মাশায়েখ যারা আছে তারাও দাঁড়ায় থাকবেন, নিজের জান কেমনে বাঁচাবেন এই চিন্তা ভাবনা। আল্লাহ আবার হুকুম দিবেন, ফেরেশতারা রে তোমরাও কোনো কথা বলবা না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমি রহমানের অনুমতি ছাড়া কেউ কথা বলবা না। সকলেই দাঁড়ায় থাকবে। আমাদের নবী বলবেন হাই হাই, আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু তার প্রশংসা করা তো বন্ধ করেন নাই। আল্লাহর রাসূল বলেন আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর প্রশংসা করা তো বন্ধ করেন নাই। এমনি হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সকল উম্মত দাঁড়ায় থাকবে। বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে এসেছে সকলেই মিলে যাবেন হযরত আদম পয়গম্বরের কাছে। ওগো আদম পয়গম্বর, আপনি আমাদের সর্বপ্রথম নবী এবং আপনি আমাদের আদি পিতা। আপনি জান আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন হাশরের মাঠে বিচারটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলেন না, আমি পারবো না। কেন? যে আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে নিষেধ করেছিলেন বন্ধন না খাওয়ার জন্য, আমি যে খাইছিলাম, আল্লাহ যদি আমাকে বলেন আগে এটার হিসাব দাও, না করছিলাম কেন খাইলাম, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমি পারবো না সুপারিশ করতে। তারপরে তিনি বলবেন তোমরা যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম নবীও বলবেন আমি পারবো না। যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে
যাবেন তিনিও বলবেন যে সমুদ্র পাড়ি দিয়ে আমি সফর করতেছি, দুই ব্যক্তি ঝগড়া লাগছে, আমি ঝগড়াটা ভাঙানোর উদ্দেশ্যে ধাক্কা দিছিলাম, চর দিছিলাম, সরকার এড়ে মরে গেছে। আল্লাহ যদি কয় মারছিলা কিসের জন্য, জবাব দাও, আমার কোনো জবাব নাই। অতএব তোমরা যাও নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে যাওয়ার পরে নূহ নবীও বলবে আমি ওটার সমাধান দিতে পারবো না, আমার সাহস নাই আমি যে আল্লাহর সামনে সুপারিশ করার মতো। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও নূহ নবী, দুনিয়ার এত মানুষ মরলো, তুমি কান্নাকাটি করো নাই, কিন্তু তোমার ছেলে যখন মারা গেল কিস্তিতে ওঠে নাই, তখন কেন কান্না করছিলা? আমি কোনো জবাব দিতে পারবো না। যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে তারা যাবে। ঈসা রূহুল্লাহ বলবে আমিও পারবো না। ঈসা রূহুল্লাহ হচ্ছেন হযরত মারইয়াম আলাইহিস সালামের সন্তান। ঈসা নবী বলবেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও ঈসা তুমি তো আমার সন্তান নয়, তুমি তো আমার সন্তান নও, তাহলে তোমার উম্মতেরা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা কেন তোমাকে আমার, এটার কি কোনো জবাব আছে? আমি জবাব দিতে পারবো না, অতএব আমি সুপারিশ করতে পারবো না। তবে আমি তোমাদেরকে শিখায় দেই, তোমরা যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমাদের নবীর কাছে যাবেন। আমাদের নবী বলবেন, হ্যাঁ তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র মহান আল্লাহ আমাকেই দিয়েছেন। ঈসা নবীকেও অনেক মানুষে আল্লাহর ছেলে দাবি করছে। কেমনে? ওনার কাহিনী অনেক লম্বা। ঈসা নবী বাবা ছাড়াই দুনিয়াতে আগমন করেছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম ওনার সন্তান ছিলেন ঈসা পয়গম্বর। আমাদের নবীর যুগেও ঈসা নবীর ওয়াফাতের, ঈসা নবীর ইন্তেকালের ৭১ বছর পরে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে। কাফের মুশরিক দুনিয়াতে এমন ভাবে ভরে গেছে, মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। একবারে বড় বড় তোর যুগে যখন সকলেই মিলে কাবা ঘরের ভিতরে নিয়ে পর্যন্ত মূর্তি ঢুকায় দিছে, ৩৬০টা মূর্তি কাবা ঘরের ভিতরে নিয়ে ঢুকায় দিছে, তখন মানুষ এইভাবে মূর্তি পূজা করতেছে। আল্লাহ তাআলা তখনই আমাদের নবীকে দুনিয়াতে আগমন করালেন। আমাদের নবী দুনিয়াতে আসছেন, আয়েশা যখন দাওয়াত দেন, আবু লাহাব আবু জাহেলের লোকেরা, নবীজির চাচা আবু জাহেল, তার লোকেরা আয়েশা বলে, ও মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আমরা যেই আল্লাহর দাওয়াত দিই তুমি কি সেই আল্লাহর দাওয়াত দাও না? তারা আল্লাহ ঠিকই মানে, আল্লাহ যে একজন আছেন এটা ঠিকই মানে, কিন্তু তারা আল্লাহর সাথে আরো শরীক করেন, আরো অনেক শরীক করেন। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। এই মূর্তি পূজা যেগুলো আছে এগুলা কেউ আল্লাহর অংশীদার মানা, তারা এইভাবে আল্লাহ মানে। আল্লাহ রাসূল বলেন, না আমি তো সেই আল্লাহ মানি যিনি একক, তার কোনো শরীক নাই। তখন কয়, তুমি কেমন আল্লাহর দাওয়াত দাও? সেই আল্লাহ কি খান? সেই আল্লাহ কি ঘুমান? সেই আল্লাহ দেখতে কেমন? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। যখন কয় তোমার আল্লাহ কি ঘুমান, আমরা যেমন ভাবে ঘুমাই, আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মুফাসসিরিন কেরামরা বলেন, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? আল্লাহ যদি ঘুমান তাহলে তিনি তো মাবুদ হতে পারেন না। জোরে কণ্ঠে খেনা, যিনি ঘুমান তিনি আল্লাহ হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? ২৪ ঘন্টার ভিতরে আমি আল্লাহ ১ সেকেন্ডও ঘুমাই না। ১ নাম্বার কারণ হইল, যিনি ঘুমান তিনি যদি ঘুমানোই তাহলে মাবুদ হতে পারেন না, তাহলে তো তিনি ঘুমের মুখাপেক্ষী হয়ে গেলেন। আর যিনি ঘুমান না, যদি ঘুমানোই তাহলে তো দুর্বল হয়ে যাইবেন। সারা রাত যদি ঘুমান, দিনের বেলা তো দুর্বলতা আসবে। জোরে কণ্ঠে খেনা। আল্লাহ বলেন, এই গেল ১ নাম্বার। ২ নাম্বার হইল, আমার বান্দা বান্দিরা রাত্রের ১টা নাই, ২টা নাই, ৩টা নাই, ৪টা নাই, 5টা নাই, দিনের বেলা এবং রাত্রির বেলা যেই কোনো সময় যেই কোনো বিপদে পড়তে পারে। আর বিপদে পড়ে যদি আমাকে ডাক দেয়, আল্লাহ আমি
আমি বিপদে পড়ে গেছি। আর ওই সময় যদি আমি মহান আল্লাহ ঘুমায় থাকি, ওই বান্দা বান্দির ডাকে সাড়া দিবে কে? এই জন্যে 24 ঘন্টার ভিতরে আমি মহান আল্লাহ 1 সেকেন্ড পরিমাণও ঘুমাই না। দেখেন আল্লাহ কতটুকু দয়া করেছেন আমার উপর। তারপরে আবার প্রশ্ন করে, তোমার আল্লাহর কি আরো শরীক আছে? আমাদের আল্লাহর তো শরীক আছে, তোমার আল্লাহরও কি শরীক আছে? তখন আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, ওগো নবীজি আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আপনার আল্লাহ যিনি তিনি হলেন আহাদ, আপনার আল্লাহ একক, আপনার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন বলেন নাই, একক বলেছেন। একক আর একের অর্থ কিন্তু এক নয়। যেমন ভাবে এক বললে 2 আছে, 1 বললে 2 আছে, আহানি আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন আহাদ, একক, আপনার আল্লাহ বলেন একক, আর কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি জানিয়ে দিন আপনার আল্লাহ হলেন একক। তারপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আপনার আল্লাহ হলেন সামাদ, আপনার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আপনার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তারা যাকে আল্লাহ মানে কোনটাকে মাটি দিয়া বানাইয়া রড দিয়ে দাঁড়া করায়, জোরে কন্ডি কিনা, আরো জোরে, রড দিয়ে দাঁড়া করায়, কোনটারে মাটি দিয়া বানাইয়া বাঁশ দিয়া দাঁড়া করায়, জোরে কন্ডি কিনা। তাদের আল্লাহ হইল ব্যাপক, তারা 33 কোটি দেবতা মানে, জোরে কন্যা জমিল্লাহ। আল্লাহুস সামাদ, আর আপনার আল্লাহ হলেন সামাদ, আপনার আল্লাহ হলেন একক, আপনার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবীজি আপনি জানিয়ে দিন, তারা মনে করে এদের মধ্যে কয়েকটা দল রয়েছে। কেউ কেউ মনে করে উযাইর আলাইহিস সালাম আমি আল্লাহর সন্তান, আবার কেউ মনে করে মারইয়াম আলাইহিস সালাম আমার বিবি, আবার কেউ মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম আমার ছেলে। আপনি তাদেরকে জানিয়ে দিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ যেমন ভাবে কারো কাছ থেকে জন্ম নেই নাই, ঠিক তেমনি ভাবে আমি মহান আল্লাহ কাউকে জন্ম দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেমন ভাবে আমি জন্ম নেও নাই, জন্ম দেইও নাই কাউকে। তাহলে ওই এখন আসুন আসল জায়গা, সকল উম্মত মিলে বিশ্ব নবীর কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছেন কিন্তু প্রশংসা করা তো বন্ধ করেন নাই। যেমন ভাবে দুনিয়াতে এমনি কথা বলা যায় না, যদি একটা মজলিসে নিষেধ করা হয় কথা বলা, যদি নামাজ পড়া হয় নামাজের মধ্যে কিন্তু প্রশংসা করা হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথা তো আল্লাহর প্রশংসা করা যায় নামাজের মধ্যে, জোরে কোন ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন বলবেন আমি কথা বলবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু মহান রব্বুল আলামিন প্রশংসা করা তো বন্ধ করেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী এমনি সিজদায় পড়ে যাবেন আর বলবেন আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তুমি তো সমস্ত বিচারপতিদেরও বিচারপতি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আনতা রাব্বুল আলামিন। আল্লাহ তুমি তো সকলের পালনেওয়ালা। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা যুল আরশিল আযীম। আল্লাহ তুমি তো মহান আরশে আযীমের মালিক। আনতাল মাশারিকি ওয়াল মাগারিব। আল্লাহ তুমি তো পূর্ব থেকে পশ্চিমের মালিক। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে প্রশংসা শুরু করে দিবেন, আল্লাহ নবী কিয়ামতের মাঠে কান্নারত অবস্থায় সিজদা দিয়ে প্রশংসা করবেন, আল্লাহ গো জীবনে কোনোদিন আমি মুহাম্মদ সিনা টান দিয়া হাঁটি নাই, কারণ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। ওগো আল্লাহ আমি কোনোদিন চেয়ার টেবিলে বসে খাই নাই, কারণ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। ও আল্লাহ আমি জীবনে কোনোদিন অহংকার করে চলি নাই, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। প্রভু গো আজকে যে তুমি অহংকার দিচ্ছ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বারবার রাগান্বিত কাহার রূপ ধারণ করবেন আর বলবেন আজকের রাজত্ব কার? আইনা নমরুদ, আইনা ফেরাউন, হে নমরুদ কোথায়, হে ফেরাউন কোথায়, আইনা অংশংসুচি, হে বুশ কোথায়, হে নরেন্দ্র মোদী, আজকের রাজত্ব কার? অল্প দিনের বাদশাহী পাইয়া যা ইচ্ছা তা করেছিলি, আজকে কথা বল। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার রূপ ধারণ করবেন, তখন আল্লাহ নবী এমন ভাবে প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, ও নবীজি আপনি আর কান্দেন না, এবার আপনার মাথা উঠান, আপনার প্রশংসা শুনে আমি মহান আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। আরো আস্তে মহিলারা শুনে লইব, আরো আস্তে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও নবীজি আপনার মাথা উঠান, আজকে আপনার প্রশংসা শুনে আমি মহান আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। ও নবীজি আমি মহান আল্লাহ এই মুহূর্তে আপনাকে কিয়ামতের মাঠে সুপারিশ করার অনুমতি প্রদান করলাম। আল্লাহর রাসূল সুপারিশ করার অনুমতি লাভ করবেন তখন। তারপরেও আল্লাহ রাগান্বিত, আল্লাহ বিচার শুরু করবেন না। জমিনটা যখন তামা হয়ে যাবে অবস্থাটা হবে এরকম, নিচে গরম, যারা সামনের দিকে থাকবে পিছনে যাও, আর যারা পিছনে থাকবে বলবে সামনে যাও। আর পৃথিবীতে যতটা নদ নদী রয়েছে এক একটা সাগর নদী নালা দিয়ে জাহান্নামের এক একটা রেখা বের হবে। তখন সামনের লোক বলবে পিছনে যাও, পিছনের লোক বলবে সামনে যাও। তখন কিন্তু একজন আরেকজনকে পরিচয় দিবে না যে বিআই, যদি বিআই রে ডাক দেবে বিআই মারায়ও না, এটা মজলিসপুর না, এটা হাসরের মাঠ। এটা কোন জায়গা? হাসরের মাঠ। মা তার সন্তানের কাছে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, এমন পরিস্থিতি হয়ে যাবে। যখন আল্লাহ রাগান্বিত হয়ে থাকবেন, এমনি আল্লাহর রাসূল একটা আমলনামা নিয়ে আল্লাহর সামনে ধরে দিবেন।
এমনি বিশ্ব নবী একটা আমলনামা আল্লাহর সামনে তুলে ধরবেন। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন, এমনি আল্লাহ খুশি হয়ে যাবেন আর বলবেন, আমার বান্দা, আমার গোলামের আমল এত সুন্দর, আমি আল্লাহর রাগ গুসা থাকতে পারি না। এই আমল নামাই হইল হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, বিচার শুরু করবে। সব মানুষ হাসরের মাঠে দাঁড়ায় থাকবে। এই দিনটা হবে, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার হিসাব মতে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান হবে হাসরের মাঠে একটা দিন। বিচার শুরু হয়ে যাবে। যার আমল ভালো তার ডান হাতে জান্নাতের টিকিট দেওয়া হয়ে যাবে, যার আমল কম তাকে আবার আরেক কাতারে দেওয়া হবে, জাহান্নামীদেরকে অপর সাইডে রাখা হবে। যার আমল সমান সমান হয়ে যাবে তাকে বলবে তার নেকও সমান, বদিও সমান। ঠিক আছে, যাও, একটা নেকি যদি মাত্র নিয়ে আসতে পারো তাহলেই তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ হুকুম দিবেন, যাও। এমনি এক বান্দা যখন লিখবে তার সমান সমান নেকি বদি সমান সমান, আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দারে যাও, কিয়ামতের মাঠে ঘুরে ঘুরে দেখ, একটা নেকি দিয়া নি তোরে কেউ সাহায্য করে। একটা নেকি দিয়া যদি তোরে কেউ সাহায্য করে তাহলে তোকে আজকে আমি নাজাত দিয়ে দিব। আল্লাহর বান্দা দৌড়তে থাকবে কিয়ামতের মাঠে, মায়ের কাছে যাবে, গিয়ে বলবে, মা গো, পৃথিবীতে আসমানের নিচে জমিনের ওপরে তোমার চাইতে আপন আর কোন মহিলা জাতি আমার পৃথিবীতে ছিল না। ও মা, আজকে আমি একটা নেকির জন্য জাহান্নামে যাইতে হবে। একটা নেকি যদি আমাকে দাও গো, আমি জান্নাতে চলে যাব। এমনি মা বলবে, কে তুমি? আমি চিনি না। আমার এমনি বলবে, তুমি আমার মা, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই, সন্তান আসলো কোথায় থেকে? কারণ জান বাঁচানি ফরজ, নিজের চিন্তা করবে। মা পরিচয় দিবে না, আবার বাবার কাছে যাবে, বাবা গো, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে আর কোনো পুরুষ জাতির মধ্যে আপন কেউ ছিল না। ওগো বাবা, আজকে যদি একটা নেকি দেন গো, জান্নাতে আমি চলে যাব। এমনি বাবাও পরিচয় দিবে না, স্ত্রী সন্তানের কাছে যাবে, স্ত্রী সন্তানও পরিচয় দিবে না। এমনি কান্না করতে করতে আর ঘাম জড়াতে জড়াতে তার মাথার গায়ে গাম নিচের দিকে পড়তে পড়তে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি হয়ে যাবে। এমনি জাহান্নামের সামনে দিকে যখন যাইবে, এমনি দেখবে একটা জাহান্নামী লোক জাহান্নামে যাবে। জাহান্নামী ফেরেশতারা তাকে গ্রেফতার করে ফেলেছে। ওই লোকটা জাহান্নামের গেটের সামনে বসে আছে। এমনি জিজ্ঞাসা করবে, ও ভাই, কোথায় যাও? কেন কান্না করো? কেন এত পেরেশান? এমনি বলবে, ও ভাই, যেখানে আমার মা বাবা পরিচয় দিল না, স্ত্রী সন্তান কেউ পরিচয় দিল না, তোমার কাছে বলে লাভ কি? যাও রে ভাই, ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য। আমার নেকি বদি সমান সমান। আল্লাহ আমাকে বলেছেন, বান্দারে, যদি মাত্র একটা নেকি নিয়ে আসতে পারিস তাহলে তোকে জান্নাতে দিয়ে দিব। এখন একটা নেকি
নেকির জন্য যত আত্মীয় স্বজন আছে সবার কাছে গেলাম, কেউ একটা নেকি দিল না। এই জন্য আমি বড় পেরেশান, এখন জাহান্নামে আমার যেতে হবে। এমনি ওই জাহান্নামের গেটের সামনে যে লোকটা বসা, সে ডাক দেয়া বলবে, এরে ভাই শোনো, আমার আমল নামা মাপ দেওয়ার পরে মিজানের পাল্লায় মাত্র একটা নেকি আমার জীবনে, আর কোনো নেকি নাই, যা আছে শুধু বদ আমল, একটা মাত্র ভালো নেকি। যা রে ভাই যা, এই আমলটা তো এমনিই পড়ে থাকবে, কোনো কাজে আসবে না, যেহেতু আমার আর কোনো নেকি নাই, আমি জাহান্নামে চলে যাব। যাও রে ভাই যাও, আমার ওই নেকিটা তোমাকে দিয়ে দিলাম, ওই নেকি লইয়া তুমি জান্নাতের ভিতরে চলে যাও। এমনি যখন আল্লাহর সামনে ওই নেকি নিয়া বান্দা চলে যাবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কে দিল? আল্লাহ কি জানেন না? কি জানেন না? আল্লাহ তো জানেন, তারপরও জিগায় কে দিল? অমুকে দিয়েছে। আল্লাহ বলবেন, রে বান্দা শুন, আমার দয়া মায়ার ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ দয়া দুনিয়াতে দিলাম, এই কিঞ্চিত পরিমাণ দয়া আমার দয়ার ভান্ডার থেকে 100 ভাগ করলাম, 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম, আর 1 ভাগকে আবার 100 ভাগ করলাম, 99 ভাগ আমি নবীকে দিলাম, 1 ভাগ দুনিয়ার মানুষকে দিলাম। আর এই দয়া মায়া নিয়ে যদি সে তোকে কিয়ামতের মাঠে সাহায্য করতে পারে, যারে বান্দা যা, এই সাহায্যটা করার জন্য তুই তো জাহান্নামে যাবি, যা, সাথে যে তোকে একটা নেকি দিল আমি মহান আল্লাহ তাকেও ক্ষমা করে দিলাম, মহান আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। এইভাবে আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন, উসিলা কিভাবে বান্দাকে মাফ করা যায়। তো আল্লাহর রাসূল এইভাবে হাসরের মাঠে যখন সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করে করে জান্নাতের দিকে পাঠাইতে থাকবেন, আল্লাহ যখন সকলকে অনুমতি দিবেন, সকল নবীকে অনুমতি দিবেন, নবীরা আপনারা মাসুম, আপনারা নিষ্পাপ, চলে যান জান্নাতে চলে যান, আপনারা তো নিষ্পাপ মাসুম নবী, কোনো হিসাব নিকাশ নেই, জান্নাতে যান। জান্নাতে গিয়ে দেখবে তালা লাগানো গেটের মধ্যে। এমনি আদম নবী জান্নাতের গেটে যাবে, গিয়ে বলবে, ও জান্নাতের হুরপুরীরা, জান্নাতের গেটটা খুলে দাও। এমনি জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি? পরিচয় দিন। আমি কইলাম আদম নবী। ও আদম নবী মাফ করবেন, খোলা যাবে না। এমনি ডাক দিয়েছে, গেটটা খুলে দাও। আপনি কে? আমি হইলাম নূহ নবী, মাফ করবেন, গেট খোলা হবে না। আবার ডাক দিয়েছে, আপনি কে? পরিচয় দিন। আমি হইলাম ইব্রাহিম নবী, গেট খোলা হবে না। আবার ডাক দিয়েছে, ও জান্নাতের প্রহরীরা গেটটা খুলে দাও। আপনি কে? আমি হইলাম মুসা নবী, গেট খোলা হবে না। আবার ডাক দিয়েছে, আপনি কে? আমি হইলাম ঈসা নবী, গেট খোলা হবে না। এমনি জান্নাতের ভিতর থেকে হুরপুরীরা ডাক দেয়া বলবে, কত নবীর নাম শুনি, আদম শুনি, ঈসা শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, মুহাম্মদ নবীর নাম শুনি না কেন? মুহাম্মদ নবীকে এখানে নাই। মুহাম্মদ নবী না আসা পর্যন্ত জান্নাতের গেট খুলে দেওয়া হবে না। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর রাসূল এমনি জান্নাতের দিকে যাবেন। আল্লাহর রাসূল যে জান্নাতের দিকে যাবেন, আল্লাহর রাসূল যে হাশরের ময়দানে উঠবেন, যে একটা উটের উপরে আরোহণ করবেন, এই উটটা পাগুলি বাঁধাই করা থাকবে সোনা দিয়া, রূপা দিয়া, হীরামণি মুক্তা দিয়া, এই পাগুলি বাঁধাই করা থাকবে। আল্লাহর নবীকে বলবেন, ওগো নবীজি, সকল মানুষ, সকল নবীরা পায়ে হেঁটে হেঁটে হাশরের ময়দানে জমা হলো। আপনার জন্য আমি ব্যবস্থা করেছি,
আপনি উটের উপরে আরোহণ করুন। আল্লাহর নবী উটের উপরে আরোহণ করবেন। এমনি আল্লাহর নবীকে হুকুম দেওয়া হবে, ও নবীজি আপনার একজন সাহাবীকে ডাক দিন আপনার উটের লাগামটা ধরার জন্য। এমনি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকায়া থাকবেন, কাকে রেখে কাকে ডাক দিবেন। এমনি আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ তোমার কুদরতি দ্বারা, তোমার কুদরতি জবান দ্বারা বলে দাও আমি কাকে ডাক দিব। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি জবান দ্বারা ডাক দিবেন, ও বেলাল তুমি আসো, আমার নবীর উটের লাগাম ধরে ধরে তুমি হাসর ময়দানে নবীকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির মানুষে শুনলে লজ্জা পাইবো, আর আস্তে কোনো সুবহানাল্লাহ। যাই হোক মেহমান আসছে, কথা বলবেন। হুজুর আসছেন, হুজুর আলোচনা করবেন। আচ্ছা ঠিক আছে। আমি কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে, আমি কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে। সকলে আমি কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে, মইরা গেলে থুয়াইব, মইরা গেলে থুয়াইব মাটি চাপা দিয়া রে, কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে, আমি কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে। কিসের আশা কিসের নেশা কিসের ভরসা, বন্ধু বান্ধব নিয়া কেন এত রং তামাশা, কিসের আশা কিসের নেশা কিসের ভরসা, বন্ধু বান্ধব নিয়ে কেন এত রং তামাশা, মইরা গেলে সঙ্গী সজন, মইরা গেলে সঙ্গী সজন রইবে না কেউ পাশে রে, কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে, আমি কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে, কার লাগিয়া কামাইলাম হাইরে এত টাকা আমি, কার লাগিয়া কিনলাম হাইরে এত জামা জমি, কার লাগিয়া কামাইলাম হাইরে এত টাকা আমি, কার লাগিয়া কিনলাম হাইরে এত জামা জমি, মইরা গেলে সঙ্গে যাইব, মইরা গেলে সঙ্গে যাইব তিন টুকরা কাপন রে, কার লাগিয়া বানাইলাম, কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে, আমি কার লাগিয়া বানাইলাম এত সুন্দর দালান কোটারে। সম্মানিত সুধী মেহমান চলে আসছেন আমাদের।